তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে কাঠমান্ডু টাউনের একটা বুদ্ধিস্ট টেম্পল, যেটা অনেকটা উঁচুতে স্থাপিত আছে। এখান থেকে কাঠমান্ডু সিটিটা বেশ ভালোই উপভোগ করা যায়, ভালোই দেখা যায়। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। কত স্তূপা দেখো এখানে। এখানে কিছু শপিং করলে সেটাও করতে পারো। পিকচার করে দেখো, অ্যামেজিং পিকচার। এখানে দেখো পুরো সব ভর্তি আছে এদিকে। দেখো এখান থেকে পুরো কাঠমান্ডু সিটি দেখা যাচ্ছে। তাহলে দিদি একটু ঘুরিয়ে আসি। এখানে আরতির জন্য মোমবাতি বিক্রি হচ্ছে। স্তূপা সব দেখতেই পাচ্ছ। স্তূপার সাইজটা বেশ বড়ই, হাইটও বেশি, রাউন্ডটা অনেক বড়। প্রচুর ফরেনার আছে এখানে, প্রচুর। এইগুলো লামা। চলো দেখে দেখে কি আছে দেখার মতো। চলো নামার সময় দেখা হচ্ছে। নিচের অবস্থাটা দেখো, হাফ। আর এই মন্দিরটা। সকাল সকাল বেরিয়ে গেলাম হোটেল থেকে। আর এই হচ্ছে এই যে স্কোয়ারটা দেখছো, আর এই যে বাউন্ডারিটা দেখছো, এটা হচ্ছে পশুপতিনাথ টেম্পলের বাউন্ডারি। কারণ আমরা একদম পশুপতিনাথ মন্দিরের সামনেই ছিলাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম গন্তব্যের জন্য। বিকাল দেখাতে 24 ঘন্টা মতো। তো চলো, লেটস গো বেবে, চলো। আবার কি হলো? তো চলো বেরোলাম, তোমাদের সাথে একটু পরে দেখা করছি। এখান থেকে বেরিয়ে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের বাড়ি ফেরার দিন। তো আজকে আমরা প্রায় 24 ঘন্টার মতো বাইক চালানোর চেষ্টা করব। একদম ঠান্ডা বাড়ি পৌঁছানোর চেষ্টা করবো। তো এখন আমাদের টার্গেট হচ্ছে রাক্সোল বর্ডার। তো রাক্সোল বর্ডার হয়ে আমরা বেরোবো ওখান থেকে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখন তো মোটামুটি দৃশ্য বেশ ভালোই লাগছে, ওয়েদারটা বেশ ভালোই লাগছে এখানে। ঠান্ডাও আছে, রোদ্দুরও আছে। রাস্তাঘাটটা মোটামুটি ঠিকই লাগছে। আগে রাস্তা একটু খারাপ ছিল, একটু ভালো ছিল। সামনে এখন কী হয় দেখা যাক। জি স্যার, সাইড कर लो। ওকে ওকে ওকে। দাঁড়াতে পুরো দাঁড়া। তো ঠিক আছে, এখান থেকে বেরিয়ে তোমার সাথে দেখা করছি। উফ, কি কষ্ট! আর যেন পাচ্ছি না, এতটাই বাজে রাস্তা, এতটাই বাজে রাস্তা। যারা নেপালে আসতে চাইছো, আমি তাদেরকে হাইলি রেকমেন্ড করব যে নেপালে কোনো রকম ভাবে এসো না ইন্ডিয়ানরা। কারণ আমরা যে রাস্তা ব্যবহার করি, সেই রাস্তার তুলনায় এটা তো কিছুই না, মানে কিচ্ছু নেই, এই রাস্তার কিচ্ছু নেই। 90% খারাপ, 10% রাস্তা ভালো, এই অবস্থা। তো সেই বুঝে যদি তাও কারো মনে হয় যে না নেপাল ঘুরতে যেতেই হবে, তো এসে যদি ব্যান্ড বাজাতে যাও নিজের কারোর, তো কোনো অসুবিধা নেই। কারণ আমি হাইলি রেকমেন্ড করবো, কারণ এতটাই বাজে রাস্তা, কোমর পিঠ ছেড়ে যাচ্ছে, এরকম কষ্ট হচ্ছে। আর এই রাস্তা কি বলবো, বাপরে বাপ! দৃশ্যটা দেখো, উপরে সুন্দর লাগছে, বাট এত কষ্ট হচ্ছে। উফ, কোমর ফোমর সব ব্যথা হয়ে গেল। 8:30টায় বেরিয়েছিলাম আমরা সকালে, তো 10:30 বাজছে। এখন আমরা রান করেছি 40 থেকে 45 কিলোমিটার মতো মনে হচ্ছে। আপনার বেশি থেকে বেশি হলে 50 কিলোমিটার হবে। ঘন্টায় 25 কিলোমিটার, তাও আসতে পারছে না, এরকম যা রাস্তা। বাপরে বাপ, বিচ্ছিরি বিচ্ছিরি, মানে খুবই খারাপ, খুবই খারাপ। যে ভিডিওগুলো করেছি জানি না ক্যামেরা কতটা জাজ করতে পারবে, কিন্তু আমি বলবো যে একদমই আমাদের ইন্ডিয়ানদের এখানে আসা উচিত নয়। মোটামুটি 2 বছর পর, তার আগে একদমই উচিত না। এইদিকে রাস্তাটা দেখছি মোটামুটি একটু ভালো আছে, আবার বলে যেন কখন খারাপ কোথায় চলে আসবে।
এদের ভালো বললেই খারাপ চলে আসে, ভালো বলতেই ভয় লাগছে, এরকম অবস্থা। এই দেখো দৃশ্য করে দেখো, সুন্দর সিনারি আছে বাট এতটাই কষ্ট রাস্তার, উফ বাপরে বাপ, সাংঘাতিক কষ্ট, সাংঘাতিক। খুব কষ্ট দাদা, খুব কষ্ট। কোনো জায়গায় কাঠমান্ডু টাউন ছাড়া কোনো রাস্তাই ভালো না এখানে, বুঝতে পারলে? এই দেখো, এই দেখো, বললাম যে একটুখানি ভালো বলতে না বলতে খারাপ চলে আসবে। দেখো অবস্থা, কোথায় থেকে যাবো রাস্তায়, কোথাও থেকে যাওয়ার মধ্যে জো নেই, যাচ্ছি আর কি। ওই গাড়ির যে অবস্থা হচ্ছে, সে গিয়ে আগে বাবা গ্যারেজে দিয়ে দিতে হবে। উফ, এই দেখো রাস্তা, মানে আপার মুস্তাংটা আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই যা পরিস্থিতি, আমি আর মনে হচ্ছে জীবনে কোনোদিন নেপাল আসার নাম করব না, এতটাই কষ্ট হচ্ছে। মানে উফ, বলে বোঝাতে পারবো না। এবার যদি রাস্তা থেকে কেউ বুঝতে পারো, বা আমি যখন বলছি এতবার করে যদি কেউ বুঝতে পারো তো ভালো, আর না হলে যদি কেউ মনে করো না আমি যাবোই নেপাল যতই যা হোক, তো একদম এসো, আপনার স্বাগত আছে, এরকম বলবে। আবারও বলেছি, এখনো বলছি, বাহ বাইরে খুব সুন্দর জায়গা, তো ওখানে একটা দুটো করে বাড়ি যায় কি করে, রাস্তা কই। আগেও বলেছি, এখনো বলছি, রাস্তা 90% খারাপ, 10% ভালো অল ওভার নেপাল। এটা শুধু এখানকার নয়, অল ওভার নেপালের কথা বলছি। এক্সট্রিম লেভেলের খারাপ, এক্সট্রিম লেভেলের। এখানে আবার কি হলো, বড়দা চলো, কি হলো, হর্নটা দাও, তা না হর্নটা না দিয়ে কেলানে রামচন্ডী। উফ, এইদিকে রোডটা মনে হচ্ছে এবার ভালো। ওহো, কোমরের ব্যান্ড বেজে গেল, কোমরে কষ্ট হচ্ছে, কিন্তু এত পথ যাবো কি করে মাথায় ঢুকছে না। এখন তো হিসাব মতো সবে বেরোলাম, 60 কিলোমিটার মতো মনে হচ্ছে এসছি, এখনো বাকি 800 কিলোমিটার মতো, 700 750 এরকম বাকি। চলো দেখা যাক কি হয়। আর যত ঝাউ গাছ, পাইন গাছ দেখো। চলো তোমাদের সাথে পরেই দেখা করবো, যা কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। মোটামুটি নেপালতে তোমাদের দেখিয়ে দিলাম আর বলেও দিলাম যে রাস্তার কন্ডিশন কি। মেনলি কোনো জায়গার মেন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে রাস্তা। ট্রাভেলটা তো আমরা রাস্তার উপর দিয়েই করবো না। সুন্দর দৃশ্য আছে ঠিক আছে, কিন্তু রাস্তা এতটাই খারাপ, বলে বোঝাতে পারবো না। ঠিক আছে চলো। তো ফাইনালি বীরগঞ্জ পৌঁছে গেলাম, রাক্সেল বর্ডারে পৌঁছে গেলাম। এখন বাজে 2:30। দেখা যাক কার কত সময় লাগে। এই বেরোচ্ছি, ক্রস করছি বর্ডার। এই নেপাল থেকে বিদায় নিলাম, আর যে নেপাল গেট সেটা আমার সামনেই, তোমরা দেখো। হা 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 হা, আই লাভ বীরগঞ্জ লেখাই আছে। চলো বিদায়, টাটা 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 টাটা, বিদায়। ক্রস করে গেলাম, ইন্ডিয়াতে ঢুকে গেলাম।